বন্ধুর বউকে আরেক বন্ধু বিয়ে করায় সেই বন্ধুকেই দুনিয়া থেকে বিদায় করে দিল বন্ধু। এ যেন সিনেমার গল্পকেও হার মানানোর মতো একটি ঘটনা। দর্শক শ্রোতা, পুরো ঘটনাটি শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। ঘটনাটি ঘটেছে যশোরে। মেয়েটির নাম হচ্ছে সুমাইয়া, যাকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। সুমাইয়া দেখতে মোটামুটি সুন্দর হওয়ার কারণে তার বাবা মা তাকে খুব দ্রুত বিয়ে দিয়ে দেন আশরাফুলের সঙ্গে। আশরাফুলও তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নেন। এইভাবে তাদের সংসার চলে কয়েক বছর। কিন্তু আশরাফুল বিভিন্ন ধরনের অনৈতিক কাজে যুক্ত হয়ে যাওয়ার কারণে তার স্ত্রীর দিকে সে খেয়াল রাখতো না। এমনকি প্রতিনিয়ত তাদের সঙ্গে ঝগড়া ফেসাদ হতো। এটি তার স্ত্রী কোনোভাবেই মানতে পারত না। সেজন্য সুমাইয়া সিদ্ধান্ত নেন যে সে আর আশরাফুলের সংসার করবে না। পরবর্তীতে সুমাইয়া আশরাফুলকে ডিভোর্স দিয়ে সোজা চলে আসেন তারই বাড়িতে। সুমাইয়ার ডিভোর্সের বিষয়টি কোনোভাবেই মানতে পারছিল না আশরাফুল। সে মনের মধ্যে খুব নিয়েছিল সুমাইয়াকে যে কেউ বিয়ে করুক না কেন তাকে সে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এদিকে সুমাইয়া বাড়িতে আসার পর থেকে সে নিয়মিত আশরাফুলের বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখত। এইভাবে তাদের দুইজনের যোগাযোগ করতে করতে এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর তারা দুইজন একজন আরেকজনকে বিয়ে করার জন্য আগ্রহী হন। এমনকি এই বিষয়টি তারা দুইজনই তাদের দুই পরিবারকে জানায়। তারপর তারা দুই পরিবারই এই বিষয়টি মেনে নেয়। পরবর্তীতে সুমাইয়ার সঙ্গে বাপ্পির বন্ধুর বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর কয়েক মাস তাদের দুইজনের মধ্যে ভালোই চলতেছিল। মোটামুটি তারা দুইজন খুব সুখে ছিলেন। এইদিকে সুমাইয়ার আগের স্বামী বাপ্পি অনেকটাই ক্ষিপ্ত ছিল আশরাফুলের উপরে। কিন্তু আশরাফুল এই বিষয়টি কোনোভাবেই বুঝতে পারেনি। বিয়ের কয়েক মাস পর যখন আশরাফুলের সঙ্গে বাপ্পির দেখা হয় তখন আশরাফুলকে বাপ্পি সজোরে আঘাত করে। বাপ্পিকে সাহায্য করেছিলেন তারই আরেক বন্ধু। আশরাফুলকে আঘাত করার পর আশরাফুল যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন এলাকাবাসীর কয়েকজন ধরে তাকে নিয়ে হাসপাতালে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আশরাফুল দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এই খবরটি জানান ডাক্তার। আশরাফুলের মৃত্যুর ঘটনা শুনে সুমাইয়া পাগলের মতো হয়ে যান। এমনকি সুমাইয়া পাগলের মতো কান্নাকাটি করতে থাকেন আশরাফুলকে হারিয়ে। কেননা বাপ্পির কাছ থেকে আসার পর আশরাফুলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন এই সুমাইয়া। সুমাইয়া তো কখনো ভাবতে পারেনি যে তার স্বামীর সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যাবে। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে সুমাইয়া থানায় মামলা করে। তারপর পুলিশ খোঁজাখুঁজি করতে থাকে সেই বাপ্পিকে। এই ঘটনার 2 দিন পর র‍্যাব বাপ্পিকে ধরতে সক্ষম হন। জানা গিয়েছে বাপ্পির এর আগেও কয়েকটি মামলা হয়েছিল, সেগুলোতেও সে জামিনে বাইরে বাইরে ঘুরতেছিল। কিন্তু এই ঘটনার পর তাকে মনে হয় আর কখনোই ছাড়া হবে না। তাকে মনে হয় সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। কেননা সে যে কাজটি করেছে সেটা কোনোভাবেই ভালো কাজ হতে পারে না। সে চাইলে তার জীবন খুব সুন্দরভাবে সাজাতে পারত, কিন্তু সে এমন সিদ্ধান্ত কেন নিল? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বেরো থাকবেন। আসসালামু আলাইকুম।